মেল ভেরিফাই করছেন? ওই যে ক্লিক করেন উপরে, হ্যাঁ নিচে আসেন। ভেরিফাই নিউ ইমেল অ্যাড্রেস মানে জ্যোতি আক্তার 80 জ্যোতি পাঠান। আপনি কি ফোন নাম্বার চেঞ্জ করছেন ওইখান থেকে? এই সরি, ইমেল অ্যাড্রেস চেঞ্জ করছেন? কই জ্যোতি আপু কথা বলেন। আপনি তো এখন জিমেল অ্যাকাউন্ট চেঞ্জ করছেন, তখন দিছিলেন জ্যোতি আক্তার, এখন দিচ্ছেন জ্যোতি পাঠানে। মাইক্রোফোন আনমিউট করেন, মাইক্রোফোন আনমিউট করেন। হ্যালো ভাইয়া। হ্যাঁ ভাইয়া কি করছিলেন বলেন তো তখন? ভাইয়া ওই ইমেল অ্যাড্রেসটাতে ঢুকা মেসেজ আসে না ভাই, এখন নতুন মেসেজ ইমেল চেঞ্জ করার পরে এই মেসেজটা আসছে। জি ভাই বুঝতে পারছি, আর বলা লাগবে না, কি হয়েছে আমি বুঝছি। যান এখন মেল ভেরিফিকেশন করেন। ওই দেখেন ফলো দিস লিঙ্ক, হ্যাঁ ক্লিক করেন ওই লিঙ্কে। এটা ফলো দিস লিঙ্ক কই লেখা আছে দেখেন তো, হ্যাঁ ক্লিক করেন। হ্যাঁ ক্লিক হেয়ার। দাঁড়ান দাঁড়ান, কি লিখছি? ইমেল অ্যাড্রেস হ্যাজ বিন সাকসেসফুলি চেঞ্জ। আচ্ছা ঠিক আছে, ব্যাপার না। হ্যাঁ এখন ওই যে ভেরিফাই ভয়েস ইমেজ ওইখানে ক্লিক করেন। বা এখন একটা ভ্যালিড ফোন নাম্বার দিন, ইনভ্যালিড ইমেল অ্যাড্রেস দিচ্ছেন, ইনভ্যালিড ফোন নাম্বার দিন না। দেখেন আপনার ইমেল চেক করেন, ইমেল একটা মেল গেছে, আবার ইমেল চেক করেন। ওই দেখেন সেট আপ ফোন নাম্বার, নিচে আসেন। দেখেন কোড কোথায়, সিকিউরিটি কোড, কেউ কথা বলবেন না। দেখেন সিকিউরিটি কোড লেখা আছে, কই লেখা আছে খুঁজে বের করেন। সিকিউরিটি কোড লেখা আছে, দেখেন আপনার ইমেলের মধ্যে সিকিউরিটি কোড লেখা আছে, খুঁজে বের করেন। এই যে হ্যাঁ কপি করেন। এত সময় লাগলো কি জন্য সিকিউরিটি কোড খুঁজে বের করতে? কি কপি করতেছেন? শুধু কোড কপি করবেন, আবার সম্পূর্ণ কপি করেন কি জন্য? হয় নাই? আচ্ছা নেন, সমস্যা নেই, নেন। এই জায়গায় যাবো। হ্যাঁ ফ্রিল্যান্সারে ঢুকেন, পেস্ট করেন এখানে। আবার পেস্ট করেন। আপনার আগে একটা হ্যাশ আছে, স্পেস আছে, এই জন্য বলছি সিলেক্ট নাই। পেস্ট করেন। দেখেন জের আগে মাউস রাখেন, জের আগে মাউস রাখার পর ব্যাক স্পেস চাপ দেন, ওইখানে একটা স্পেস আছে, ব্যাক স্পেস। ভাই ব্যাক স্পেস চাপ দিতে বলছি, স্পেস ব্যাক স্পেস চাপ দিতে বলছি, স্পেস দিতে বলি নাই। হ্যাঁ আবার চাপ দেন, এখন সাবমিট দেন। এখন ফোন নাম্বার দেন। এখন প্রোফাইল আসেন। নিচে আসেন, দেখেন অ্যাড স্কিল লেখা আছে, স্কিল। হ্যাঁ স্কিলে ক্লিক করেন, অ্যাড স্কিল। দেখেন অ্যাড স্কিল, দুই নম্বরটা ক্লিক করুন বাম পাশে, রাইটিং অ্যান্ড কন্টেন্ট, এখানে ক্লিক করেন। ওইখানে ওই যে আর্টিকেল রাইটিংয়ে ক্লিক করেন, আর্টিকেল রাইটিং, আর্টিকেল রি রাইটিং ক্লিক করেন, এই দুটায়।
ওই যে দেখেন ব্লগ লেখা আছে, ব্লগে ক্লিক করেন। হ্যাঁ, তারপর ওই যে গ্রাফিক্স ডিজাইন অ্যান্ড মিডিয়া আর্কিটেকচার, ওইখানে লেখা, ক্লিক করেন। এখানে না, বাম পাশে, বাম পাশে দেখেন গ্রাফিক্স ডিজাইন অ্যান্ড কি ডিজাইন অ্যান্ড মিডিয়া অ্যান্ড আর্কিটেকচার লেখা। 3 নাম্বার অপশনটা, 3 নাম্বার অপশনটা, বাম পাশের 3 নাম্বার অপশনটা। দেখছেন কোথায় ছিল? আপনি নিচের থেকে নিচে যেতেছেন, উপর থেকে নিচে আসবেন না। সিরিয়াল নাম্বার কোথায় আছে? আগে উপর থেকে নিচে আসতে হয়। দেখেন গ্রাফিক ডিজাইন এড করেন। হ্যাঁ, তারপর দেখেন বাম পাশে ফটোশপ। হ্যাঁ, তার নিচে ডান পাশে দেখেন, ডান পাশে 3 নম্বর ইলাস্ট্রেটর। কি হলো? ক্লিক করেন। 4 নম্বরের লোগো ডিজাইন হয়েছে বাম পাশে, বাম পাশে 3 নম্বরের লোগো ডিজাইন। এখন এখান থেকে দেখেন আপনি আর কি কি পারেন। ওই দেখেন ভিডিও এডিটিং না থাক দরকার নেই, আপনাকে ভিডিও এডিটিং দেওয়ার দরকার নেই আপনার। দেখেন আপনার আর্কিটেকচারে যদি কিছু অ্যাড করতে চান, এখানে দেখেন, এখানে আর অনেক ইয়া আছে, অপশন আছে অটো ক্যাডের কাজের। হ্যাঁ, যেগুলো পারেন ওইগুলো অ্যাড করেন। হয়েছে ভাই, আর অ্যাড করেন না, ভাই 2D তো নাই। লাগবো না। টুডি টুডির দিন শেষ, এখন সবই 3D। এটা দেই। দেন, কাজ পারলে পরে দেন, না পারলে পরে হুদায় প্রোফাইলে এগুলো অ্যাড করার কোনো মানে নাই। না এগুলো তো পারি। পারলে ভালো, না পারলে নাই। এখন ওই যে ডাটা এন্ট্রি অ্যান্ড অ্যাডমিন লেখা দেখেন, 1 নম্বর ডাটা এন্ট্রি দেন, 2 নম্বর ডাটা প্রসেসিং, ডান পাশে এক্সেল ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। এখন নিচের দিকে নামেন, বাম পাশ থেকে আস্তে আস্তে নিচের দিকে নামেন। দেখেন এখানে কি কি পারেন আপনি। নিচে আসেন, নিচে নিচে নিচে। এখন ডান পাশে তাকান, ডান পাশ থেকে উপরে উঠবেন। হ্যাঁ, উপরে যান। যান, ওইসব বাদ দেন। ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট দিতে বললাম না, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট দেন না কি জন্য? হ্যাঁ, ওই যে সেলস অ্যান্ড মার্কেটিং দেখেন বাম পাশে, সেলস অ্যান্ড মার্কেটিং। এটা নিচেরটা। দেখি ওই যে উপরে ক্লিক করেন, ইঞ্জিনিয়ারিং এ ক্লিক করেন। ওই যে অটোক্যাড দেখলাম মনে হলো। হ্যাঁ, ওই যে অটোক্যাড সিলেক্ট করেন। আর কিছু অ্যাড করবেন নাকি এখান থেকে? সেলস অ্যান্ড মার্কেটিং আসেন, আর বাকি পরে অ্যাড করেন। জায়গা থাকলে অ্যাড করবেন, না থাকলে নাই। প্রথমে দেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং। হ্যাঁ, নিচের দিকে আসেন, দেখেন লিড জেনারেশন লেখা আছে, নিচের দিকে আসেন। বাম দিকে যান, হয়েছে, এইদিকে মনে হচ্ছে নাই। নিচে আসেন, আরো নিচে। এখন ডান পাশ থেকে উপরে যান। হ্যাঁ, উপরে মাল্টি লেভেল মার্কেটিং, সেলস টেকনোলজি। লিডস আছে। ওই যে ইমেল মার্কেটিং অ্যাড করেন, উপরে যান। এটা না না, ওইগুলো অ্যাড করবেন না, উপরে যান। আবার কই যান? ফেসবুক মার্কেটিং লিড জেনারেশন কই গেলেন? নিচে 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 নিচে।
একটু নিচে ওই যে ব্র্যান্ডিং এর নিচে দেখেন, হ্যাঁ হ্যাঁ, ওই যে ডান পাশে মাউস দিয়ে যাচ্ছে তার ডান বাল্ক পাশে। মেল, হ্যাঁ ওই যে লিড জেনারেশন, হ্যাঁ অ্যাড করেন। আর একটা ওই যে ফেসবুক বাল্ক ইমেল দেখ। ভাইরাল মার্কেটিং লাগবে, ভাইরাল মার্কেটিং কই নাই তুই ইউটিউবে ভিডিও অ্যাড করতে পারবে না। নিচে আসেন, দেখেন ভিড় করে আসেন, আস্তে আস্তে নিচে আসেন। ওই যে ভাইরাল মার্কেটিং, হ্যাঁ সেভ ক্লিক করেন, সেভ দেখেন ডান পাশে সেভ লেখা আছে, ডান পাশে সেভ লেখা আছে, কই লেখা আছে খুঁজে বের উপরে করেন। উপরে। উপরে দেন, দেখেন ওই যে ফেসবুক কানেক্ট লেখা আছে দেখছেন, হ্যাঁ ক্লিক করেন। নিচের দিকে আসেন, হ্যাঁ ফেসবুক কানেক্ট করেন। ভাই এই যে ফ্রিল্যান্সারের জন্য আলাদা ফেসবুক খুলছে, ওইটা অ্যাড করতে চাচ্ছিলাম। অ্যাড করেন, অ্যাকাউন্ট লগ আউট মারেন, ফেসবুক অ্যাকাউন্ট যেটা আছে সেটার সঙ্গে কানেক্ট করে দেন। ফার্স্টে ফেসবুকে লগ ইন করেন অন্য একটা ট্যাবে যেয়ে, তারপরে কানেক্ট করেন। দাঁড়ান, কাটেন কাটেন ফেসবুক কাটেন, আপনি পরে লগ আউট করে কানেক্ট করে নিন। নিচে আসেন, লিনক্স কানেক্ট করেন। এখন প্রোফাইলে যান, প্রোফাইলে নিচে আসেন, ওই ট্যাব কাটে না কাটতে পর আপনি চলে যাবেন। এখন যে আরেকটা ফ্রি ফাইবার ঢুকেন, আর একটা ট্যাব নিয়ে নিউ ট্যাব নিয়ে ফাইবার ঢোকেন।
নিচে আসেন। ওই ডেসক্রিপশন কপি করেন। এখন ফ্রিল্যান্সার আসেন। ওই দেখেন এডিট প্রোফাইল লেখা, এডিট প্রোফাইল। হ্যাঁ, সামারির মধ্যে পেস্ট করেন। আবার ফ্রি ফাইবারে যান। আপনার ছবির নিচে যা লেখা আছে ওটা কপি করে পেস্ট করেন। এটা কই দিব? হ্যাঁ, ওই যে উপরে লেখেন, উপরে এই একটা জায়গায়? খালি গল্প রয়েছে, ও করে দেন। হ্যাঁ, ওই যে দেখেন বাম পাশে আপনার ছবি তাকায় রয়েছে আপনার দিকে, চোখ ছাড়া। হ্যাঁ, ওই যে ছবি আপলোড করেন। দেখেন আপু বসে সিনেমা দেখতেছিল। দেখেন দেখেন দেখেন, আমি বলছি ক্লাস টাইমে এগুলো আলাও না, তারপর শুনে না। ভাই এটা আমি দেখি নাই ভাই, আমার ঘরে তার লোক আছে। হ্যাঁ, আপনি যখন ক্লাসে ঢুকবেন, ঢুকার আগে সব ক্লোজ করে ক্লাসে ঢুকতে হবে। আচ্ছা ঠিক আছে। রাইট বাটন প্রেস করেন। করছি, ঘুরতে আছে। এখন ছবির সাইজ করবেন কত বলেন তো? 280 বাই 280 কই যায়? এই জাতীয় করেন। দেখেন হ্যাঁ। এডিট লেখা কোথায় আছে? এই যে আছে। রিসাইজ করেন। দেখেন রিসাইজ কোথায় লেখা আছে? পিক্সেল, পিক্সেল। ওই যে দেখেন ভার্টিকালের নিচে একটা বক্স, চেক মার্ক বক্স আছে, ওইটা বক্সে ওইটা উঠায় দেন। হ্যাঁ, এখন দেন 280 বাই 280। সেভ। ওকে, এখন ফাইলে ক্লিক করেন। সেভ অ্যাজ, সেভ অ্যাজ। এখন ডেস্কটপ সিলেক্ট করেন। হ্যাঁ, এখন সেভ করেন। এখান থেকে আবার নিব ছবিটা। হুম, হয়েছে? সম্পূর্ণ ছবি আসছে? হ্যাঁ। হ্যাঁ, কন্টিনিউ। এগুলো তো গেছে গাও। এগুলো আবার নিয়ে আসেন গা, চলে যখন গেছে গা আবার লই আসে কি? হ্যাঁ, কি জানি করে রে, লই নিয়ে আসেন, নিয়ে আসেন। না, ভুলে গেছি কি কর।
লইয়া আসেন। হ্যাঁ লই আসেন লই আসেন। এখন ওই দেখেন আপনার ছবির নিচে আওয়ারলি রেট লেখা আছে, লেখেন 10। দেখছেন আপুর কি ডিমান্ড, আপু পার ঘন্টা $10 করে কাজ করে। আহারে, আহারে সেভ সেভ, ঘন্টা চুক্তিতে সে কাজ করে। নিচে আসেন। আপু ডিমান্ড আরো বাড়ান। থাক পাকনামি না করি আপু, তোর মারুফের না জানি না, তো। শারমিন আপু তো আমাদের ঘন্টায় মনে হয় $100 করে দিছে না আপু, পার আওয়ার $100। কম বলেন কেন, বেশি বলেন। ভাই ভাইয়ার দিবেন না, কবেন তুমি কি এমন বেবি করছেন, তোমার পার আওয়ার আমার ঘন্টা $100 দিতে হবে না? কি বলে না, শারমিন আপুর আওয়ারলি রেট হচ্ছে কি $1000। এখন দিনের ভিতরে 4 ঘন্টা কাজ করলে মনে করেন মনে হয় কাজ করাতে হবে $4000। এখন গুণ দেন কেউ একজন, রাজ ভাই জি ভাই, 80-তে গুণ দেন $4000 রে। কত ইনকাম দেখেন। $4000 না, 3,20,000। 3,32,000, 3,20,000। দেখুন আমার কত ভাই ইনকাম। শারমিন আপু, হ্যাঁ, ভাই আমি এই চাকরি ছাড়ি দেবো, আপনার অ্যাসিস্ট্যান্ট বানাবেন আমারে। আপনার 4 ঘন্টা জায়গায় 3 ঘন্টা আমি কাজ করে দেবো, আপনি 1 ঘন্টা করেন, আধা ঘন্টা করেন, শারমিন সমস্যা আপু, নেই, বাকি 3.5 ঘন্টা আমি করে দেবো। আমি ভাবছিলাম আচ্ছা ঠিক আপনার আছে ঠিক পার্টি আছে, আবার আমি অ্যাসিস্ট্যান্ট নিব, নিয়োগ দেন, নিয়োগ $10,000 দিব দেবো। তো, নিয়োগ দিব, ইন্টারভিউ নিব, যদি ঠিক আচ্ছা আছে আচ্ছা, তাহলে নিব। কই গেলেন, ফাইবার আমি আসেন আর কি ভাবছি ফ্রিল্যান্সার আসেন। আমি ভাবছি আপনার পার আওয়ারে $10,000 চাইবেন। ভাই আমি আপনার চাকরি করবো না, ওই যে আরেকজন পাওয়া গেছে ওনার অ্যাসিস্ট্যান্ট হবো, রেট বেড়ে গেছে। রাজ ভাই আমি আসতেছি ভাই, আসেন যান, আসেন, যান। আপনার লাগবে, আমি ভাড়া নেবো ভাই। আপনার চাকরিতে রাখলে নিজের পার্সোনাল যা আছে সব দিয়া বেতন দিতে দিতে নিজেরই ফকির হয়ে গেল। নাকি লেগে আমি কি পার আওয়ার আমি $10,000, আমি কি গরিব? না না, আপনার কথা বলি নাই কি রাজ ভাই। জানি, মারুফ ভাই $200 ধরা দিব, মারুফ ভাই আর কাটা ললিপপ কিনে দেবো, খাইতে খাইতে যাবো গা। বাহ বাহ। এখন নিচে আসেন। মারুফ ভাই কিছু শুনেন না, আপনারা বলি নাই। না না ভাই আমি শুনি নাই কিছু, ভাই আমার কিছু বললেন, ডাক এগুলো দিছিলেন? সিক্রেট, এগুলো বলা যায় না তো। না না, কেউ কেউ মনে হয় ডাকছিল নাকি, বুঝলাম না, নিচে আসেন। না ভাই, আমি মোটেই কিছু বলি নাই, হ্যাঁ ভাই আমি কিছু শুনেই নেই। মোটেই কিছু বলি নাই। এখন এক্সপিরিয়েন্স অ্যাড করেন, আমি ওই তো বলছি দেখেন ভাই, একজনের আমি experience। 10,000 কামাইলে আপনার 7,000 দিব। আমি চিন্তা করি আমি 10,000 কামাইলে আপনার 7,000 দিব। এইগুলাতে কি মেসেজ আছে ভাই, ওইগুলা কাইটে দিব? দিন ভরে 24 ঘন্টা আসতে থাকবে, এসে ফ্রিল্যান্সারের নিয়ম। এখন আপনার টাইটেল, কোম্পানি, কোন কোম্পানিতে কি জব করছেন, কোনো এক্সপিরিয়েন্স আছে? না। আচ্ছা দেন ক্যান্সেল, নিচে আসেন, দেখেন ক্যান্সেল দেখা আছে। এখন এডুকেশন স্ট্যাটাস অ্যাড করেন, দেখেন এডুকেশন কই লেখা, ওইটা কি এডুকেশন লেখা না কোয়ালিফিকেশন লেখা? ও কল। ভাবতেছি ফ্রিল্যান্সারে এক্সপিরিয়েন্স দেবো কি জানেন, অক্টোপাস সিআরএম এর ডেভেলপার, এইগুলা কি আসলো সিটি? ও আচ্ছা ঠিক আছে, ভাই আপনারা সবাই ধরবে। অক্টোপাস সিআরএম ডেভেলপার, তাই তো মনে করেন সব চলে আসলো, আর সব বায়াররা। ভাই স্ক্রল ডাউন করেন, দেখেন নিচে পাবেন আপনার ইউনিভার্সিটি কলেজ কই আছে খুঁজে বের করেন। শেখ পরিবারের ছেলেকে খুঁজবে। ভাই নাই মারুফ তো। ভাই, না থাকলেও ন্যাশনাল আপনি কি শেখ ইউনিভার্সিটি। পরিবারের সদস্য ভাই? হ্যাঁ ভাই আমি শেখ শেখ শেখ, আমার নাম মারুফ শেখ। এই ভাই কোন দিকে কথা কইছেন ভাই, আমি তো বুঝি নাই প্রথম দিকে। ভাই না থাকলে পরে ন্যাশনাল ইউনিভার্সিটি আছে, তারপর ওমেন্স ইউনিভার্সিটি কি এশিয়ান ওমেন্স আছে, এটা দিয়ে দেন ভাই, ভাই মানে সমস্যা শেখ কোথায়? পরিবারের সদস্য। হ্যাঁ হ্যাঁ ভাই।
ভাই অন্তত কিছু খুঁজে না পারি ঢাকা ইউনিভার্সিটি দেখেন আছে মনের ভিতরে। ঢাকা ইউনিভার্সিটি তো না। না ও থাকলে ইউনিভার্সিটি অফ ঢাকা আছে। দেন ইউনিভার্সিটি অফ ঢাকা দিয়ে দেন। আচ্ছা এখন ডিগ্রি কি সেটাতে অ্যাড করেন। ডিপ্লোমা। আমি তো আসলাম বুঝি বিএ পাস, অ্যাড করেন। বিএ পাস আছে। না 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 ডিপ্লোমা অ্যাড করেন, ডিপ্লোমা অ্যাড করেন, আমি ওটা কই। আপু এটা বলছে, আপু বিএ পাশও করছে, ডিপ্লোমাও করছে। ও আচ্ছা ঠিক আছে ঠিক আছে, সে আমি বুঝতেই পারছি যখন বলছি যে ঘরের অনেক লোক আছে। ভাইয়া বের হয়েছি সেটা দিব নাকি? হ্যাঁ এটা তো স্টার্ট। কি লেখা আছে ভালো করে তাকায় আচ্ছা দেখেন। আমাদের তো 14 পড়ানো সেশন, এখন কি দিব? তো 14 দিব। দেন 14 দেন। আর শেষ হয়েছে কত সালে? 18তে। 19-এ। 19 পাবেন না, দেন দিতে পারবেন না, দেন। নিচে নাই নাই, কারণ নিচে তো। কি ওরা বেজোর আর হলো জোর নেয়, আপনি চাইলে পরে জোর আর বেজোর একসাথে দিতে পারবেন, হয় জোর জোড়াই জোড়াই নাইলে পরে বেজোর বেজোর, বুঝতে পারছেন? না, তাহলে 15 দেই। দেন 15 আর 19 দেন। এখানে আবার ওরা ঠিক জিনিস মেনটেন করছে, বুঝছেন রাজ ভাই? হইতে হবে একদম সমানে সমানে, জোড়াই জোড়াই, বেজোর হওয়া যাবে না। দেন সেভ দেন। হ্যাঁ, খালি তানভীর এরকম দিছিল, তানভীর বেজোর বেজোর জোড়া জোড়া। হ্যাঁ হ্যাঁ। এখন কোয়ালিফিকেশন অ্যাড করেন। ভাইয়া ডিপ্লোমা দিলেন যে ইউনিভার্সিটি অফ ঢাকা, ইউনিভার্সিটি অফ ঢাকায় কি ডিপ্লোমা করা যায়? আমি কি জানি ভাই, বাইরে এসে দেখবেন আপনি ইউনিভার্সিটিতে কোন ইউনিভার্সিটি ডিপ্লোমা করতেছেন। ও আচ্ছা। ওটা চেঞ্জ করে দেন আপু, ডিপ্লোমা তাহলে চেঞ্জ করে দেন। মারুফ ভাইয়ের কথা শোনেন কা সব জায়গায়, উনি তো সবাই বাস দেয় না, পর বুদ্ধি দেয়, দেখেন না আমার খোঁজে, আমার ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট আছে না, আমি এখানে আসছিলাম, তখন আমার নেট ছিল না, আমি ছিলাম না মাঝখানে, তখন আমার কাছে। কিছু বললাম না, বুঝছেন মিলাপু, কিছু বললাম না আমি। তানভীর ভাই আমার কাছে যে জিনিস আছে আপনি দেখলে তো টাস্কি খেয়ে যাবেন। কেউ লাভার উপর থেকে রাখতে দেয় ভাই উপরে জিনিসের পয়সা আছে। অভাব নাই, আমি কিছু জিনিস বলি নাই। জিনিসের অভাব নাই, জিনিস খুঁজলেই পাওয়া যায়, বুঝছেন এই লোক কথা। রাজ ভাই আপনি বলে ফরিদপুর যেতেছেন? মানে ভাই আমার কাছে যে, হ্যাঁ আপু আমি যে ফরিদপুর যাবো সম্ভবত সোমবারে। ও আচ্ছা। মারুফ মারুফ ভাই যাওয়া লাগবে ফরিদপুর যাইয়া। আচ্ছা মারুফ ভাই ভাই, বাসায় উঠবো। মারুফ ভাই হ্যাঁ চলে আসেন, মোস্ট ওয়েলকাম, চলে আসেন। মিলে আপু, আপনি বাসায় থাকবেন তো? মারুফ ভাইয়ের কিন্তু এই সে ওয়েবক্যাম ঠিক করে ফেলছে মারুফ ভাই। ওই যে স্পিক। ঠিক ঠিক মিলাপু ওয়েবক্যাম ঠিক করছে। কি বলে? ও আচ্ছা ওয়েলকাম ঠিক করছে। ও আচ্ছা 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 হ্যাঁ, সার্কিট কিন্তু সে ঠিক করে ফেলছে। আচ্ছা। মিস করে ফেলাইছেন, আর বাকি ক্যামেরা সামনে আসা যাবে না। মারুফ ভাই ভিডিওটা অন করেন। ভাই আসছিলাম, আবার সার্কিট লাগালে পরে সার্কিট চেঞ্জ করছে, ওটাই গুলা গুলা দেখা যায় ক্যামেরা। আচ্ছা ওই গোলাগুলাই দেখবো। আরে ভাই চেঞ্জ করে পুরানটা লাগাই নিয়ে আসি আমি, ঢাকা পুরানটা হয়েছে আপনাদের ঢাকা পাঠাই দিছি। আপনি এত ভয় পান কেন? আপনার জন্য কি মেয়ে দেখতেছে কেউ? আপনি এত ভয় পান কেন? আরে কি ভয় পার হলো, বললাম তো সার্কিট আবার আপনাদের ঢাকায় পাঠাই দিছি। আপনাদের ঢাকাতে কি কি ক্যামেরা মানে পাঠাইছে এমন গুলা। এমন ভাবে বলেন আপনার মানে পাত্র দেখতে বসেছে। ওনার জন্য আমরা কি মেয়ে দেখবো? হ্যাঁ এই তো কত মেয়ে দেখতেছে, ফ্রিল্যান্সার কাজ করে আর ওই যে বিদেশে বিদেশে যায়। এই কথাই সবার মিষ্টি খাওয়ানো উচিত। জটিল একটা কথা। মারুফ ভাই তো এই যে বাংলাদেশের না, মারুফ ভাই qualification আন্তর্জাতিক। আপনি কোয়ালিফিকেশন অ্যাড করেন, আমরা গল্প করি। এ রাজ ভাই বলেন কি বললেন? বলো মারুফ ভাই তো আন্তর্জাতিক। ও ভাই উপরে বসে আছেন, বসে থাকেন। হ্যাঁ
বুঝছেন তানভীর ভাই, মারুফ ভাই ইন্টারন্যাশনালি লিড করে। বিদেশি নাকি বাংলাদেশে আসছে নাকি? বাংলাদেশে এই কোন দেশি মারুফ ভাই? বিদেশি। কি জানে মিলি আপু কি বলে, কি বলে ভাই? আপনার কোয়ালিফিকেশন থাকলে অ্যাড করেন, ভাই। না থাকলে পরে নিচে আসেন। নিচে কোন আসলাম। কোয়ালিফিকেশন মানে হচ্ছে পেশা। আপনি কি করেন? আপনি ফ্রিল্যান্সার না? হ্যাঁ, ওই সবাই অ্যাড করা লাগবে না, আপনি পরে অ্যাড করে দিন। এখানে ফ্রিল্যান্সার দিব। ওই সে অ্যাড করা লাগবে না, নিচে আসেন, ক্যান্সেল দেন। ওই যে পাবলিকেশনে ক্লিক করেন। মারুফ ভাই পুরাই প্রো লেভেলের মানুষ। এখন লেখেন পাবলিকেশন টাইটেল, ওইখানে লেখেন ডিপ্লোমা ইন ডিজিটাল মার্কেটিং। ওটা বিদেশিনীর গুণে প্রো হয়ে গেছে। প্রো আপনাদের প্রো হ্যাঁ সফটওয়্যার লাগবে, আপু, বুঝতে পারছি। আপনি ঠিক ধরতে পারছেন। এমনি এমনি কি আর প্রো হয়? আর ওই যে বলে না তার কোম্পানি ওই যে সফটওয়্যার না, প্রো ট্রেনার আছে সামনে, আর সফটওয়্যার লাগে না। বিদেশিদের সূত্রে সে তার কোম্পানি মানে অর্জন করছে, বুঝছেন? বিদেশি উৎপাদ সূত্রে। হুম। ভাই একটু শেয়ারটা দেবেন না কোম্পানিতে? না না, শেয়ার টেয়ার তো দেবো না। শেয়ার লাগবে না ভাই, কোম্পানিতে লোক টোক নিলে আমাকে একটু ঢুকে ঢুকে দিয়ে কোম্পানি। আচ্ছা ঠিক আছে, সেটা দেওয়া যাবে, সমস্যা নেই। আমাদের বসায় বসায় বেতন দিবেন। হ্যাঁ বিয়ে তো সমস্যা বসে নেই। বসে দেওয়া লাগবে না আপু, বসে বসে লাগবে না, কাজে করবো মানে ভাই, তাও একটু ঢুকে দিয়ে ও আচ্ছা আচ্ছা। কাজ করে দিই, মানে কাজ করে পারিশ্রমিক দিয়ে। হ্যাঁ ভাই, এখন কি ঘটনা করবে হচ্ছে আপনি? ডিজিটালের ডি ক্যাপিটাল লেটার, মার্কেটিং এর এম ক্যাপিটাল লেটার। মার্কেটিং এর এম বড়তে ডিজিটাল। মার্কেটিং এর এম উল্টা করে দেন, ডাব্লিউ লেখেন, তাইলে হবে। হ্যাঁ 360 অ্যাঙ্গেলে ঘুরে গেছে। ভালো হবে না মারুফ ভাই? হ্যাঁ হ্যাঁ, আইসিডি পাবলিশার হবে, আইসিডি ডিভিশন। আইসিসি। আপু ক্রিকেট খেলতে যাবেন নাকি ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলে? কোথায়? ভাই এই যে আইসিডি না ভাই, যদি আপু আইসিডি না আইসিসি ভাই। লিখতেছে। আরেকবার বলেন ভাই, শুনিনি আমি ভালো ভাই করে। আইসিটি 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 ICT ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজি ডিভিশন। আচ্ছা, আইসিটি ডিভিশন। আমি ফার্স্টে আপু মনে হয় একটু বড় হাতের হবে না? ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলে খেলতে বড় যাবে। এত্রি হবে, কিন্তু আমি বুঝতেছি না জ্যোতি আপুর কি হয়েছে। জ্যোতি আপু মনে হয় দুপুরে খায় নাই। আসলে সত্যি হয়নি। ওরা সব মাথার উপর দিয়ে চলে যেতেছে, কি বলতেছি আমি। স্পেস ডিভিশন, ওই যে শারমিন আপু খাওয়া দাওয়া করতে আমি গেছে। ফার্স্টে ভাবছি জ্যোতি আপু মনে হয় ক্রিকেট খেলতে পারে ভালো। হ্যাঁ এই জন্য আইসিসি তে চলে গেছে। ও মনে হয় হুম। যে কক্সবাজারের বাতাসে কোনো কিছু শুনতে পাইতেছে না। হ্যাঁ বাতাসে উড়ে আমি চলে এখন গেছে। ঢাকায় আছি। ও আচ্ছা, না ওটা একটু বাতাস নিয়ে আইছো না ঢাকায়। সাইফুল ভাই কই? সাইফুল ভাই কি আছে না ওয়াশরুমে মারুফ ভাই? SION আই ঢাকায় আইছো ইয়া নিয়ে আসো, আচার নিয়ে আসো নাই কে আমার লেগে? DIVISION SION। হ্যাঁ রাজ ভাই বলেন। রাজ ভাই বললাম সাইফুল ভাই কি আছে? না, সাইফুল ভাই কি আছে? মাইক্রোফোন মিউট করে আছে। আমি আছি, আপনাদের কথা শুনতেছি। ও আচ্ছা ঠিক আছে। মিলি আপু কত ও, সুসা আছে আছে দেখছেন? সাইফুল ভাই আছে। মিলি আপু কি পরিমাণ সুসা আজকে বোঝা গেল। আসার খুঁজতেছে জ্যোতি আপুর কাছ থেকে। আরে না, আচার তো আনবো পরে, এখন তো গেলাম বাসা ঠিক করতে। হ্যাঁ দেখছেন আপু, দেখেন যাতে না যাতে সুসার মধ্যে কেমন আসার সসাই করতেছে। সুসা আনলে পরে একটু দিয়ে দিন। আচ্ছা, আর সবাই সুসি সুসি সুসানা। ও হ্যাঁ জ্যোতি সুসি। আপু কি কক্সবাজার শিফট করতেছেন? কক্সবাজারে আসার শুধু খালি এখানে লেখেন, কিছু একটা লেখেন। জ্যোতি আপু আমি বেশ করোনা করে দেখে দিই, কিন্তু আমি একটা কক্সবাজার বল। আসতেছি। জ্যোতিরে আমি এত সুন্দর একটা ক্লাসে জয়েন করাই দিলাম আর আমার প্রফেশনাল লিখে সেভ দিয়ে দেন। পরে এটা কি লিখবেন এখানে পরে ঠিক করে নিন, ঠিক আছে? জাস্ট প্রফেশনাল লেখেন। প্রফেশনাল PRO PRO FE F
E ডাবল এস আই double S I ও এন এ এল N এ এল প্রফেশনাল সেভ। আপনি পরে এখানে কি লিখবেন সেটা পরে ডিসাইড করে ঠিক করে নেবেন, ঠিক আছে? প্রোফাইল এডিট করে নেবেন। এখন উপরে যান, পেজ রিলোড দেন। এ হচ্ছে কি ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট রেডি, ঠিক আছে? এখন এখানে পোর্টফোলিও আমরা অ্যাড করব, ঠিক আছে? ফ্রিল্যান্সারে কি করব, পোর্টফোলিও অ্যাড করব।